দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই এরকম করে একবার সন্দেশ বানিয়ে দেখবে খুব নরম হবে আর খেতেও খুব ভালো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ছানার সন্দেশ। কি করে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। এরকম করে সন্দেশ বানালে মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খুব প্রশংসাও করবে। সত্যি কথা বলতে এই সন্দেশটা যে একবার খাবে সে বারবার আরো খেতে চাইবে আর রেসিপিটাও জানতে চাইবে যে কেমন করে বানিয়েছি। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি। এখানে নিয়েছি হচ্ছে 1 কেজি দুধ। দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব। যতক্ষণ না দুধ একবার ফুটে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা ভিনিগার, একটু একটু করে দিব আর নাড়তেই থাকবো যতক্ষণ পর্যন্ত না জলের কালারটা সবুজ হয়ে আসছে আর ছানাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তেই থাকবো আর একটু একটু করে ভিনিগার দিতেই থাকবো। আর দেখতেই পাচ্ছ জলটা সবুজ হয়ে এসছে আর ছানাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব, দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এবার এর মধ্যে ঢেলে দেব। ঢালার সাথে সাথে এবার একদিকে ঠান্ডা পানি দিব আর এক হাতে এরকম নাড়তেই থাকবো। ঠান্ডা জল দিয়ে এরকম ধুয়ে নিব, তাহলে ভিনিগারের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার ভালো করে চিপে প্রায় আধ ঘন্টার মধ্যে এখানে রেখে দেবো। তোমরা চাইলে এটা ঝুলিয়ে রাখতে পারো, আমি এর মধ্যেই রেখে দেবো, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। ততক্ষণ এবার মালাইটা বানিয়ে নিই। এখানে নিয়েছি 1 কাপের মতো দুধ। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 3 চা চামচ গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। গুঁড়ো দুধ দিলে খুব ভালো স্বাদ আসবে, তাই এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো যতক্ষণ না খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এটা নাড়তেই থাকতে হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে এরকম নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ চিনি। এবার চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় আর খুব সুন্দর একটা কালার আসে। ওইদিকে মালাইটা হতে থাকুক, এইদিকে এটা জল ঝরে গেছে। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এটা খুব নরম হয়েছে, তো খুব বেশি মাখার দরকার নেই। দেখতে পাচ্ছ খুব সফট হয়ে আছে, একটু মাখলেই হয়ে যাবে। এবার এর মধ্যে এখন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো, দিয়ে এটাকে খুব ভালো করে এরকম করে মিক্স করে নেব। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। অনেকেই আছো ভিডিও দেখে চলে গেছো, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তোমরা এটাকে সেট করার জন্য কেক মোল্ডে বা তোমরা যে পাত্রে সেট করবে সেই পাত্রে এবার ঢেলে নেবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে চারদিকে সমান করে দেবো, দিয়ে এটাকে রুম টেম্পারেচারে 1 ঘন্টার জন্য রাখবো। তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এখানে প্রায় 1 ঘন্টার মতো রেখেছিলাম আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে 4 কোণা করে কেটে নেবো। তোমরা যে যেমন করে চাইবে তেমন করে কেটে নেবে। আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, না ট্রাই করে দেখলে বুঝতেই পারবে না কতটা টেস্টি হয়। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরে একটা নতুন রেসিপিতে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এবার একটু গার্নিশিং করে নিলাম, উপরের দিক দিয়ে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম।